আমফানে নৌকা মৎস্যজীবী ও মাঝিদের জন্য যে ক্ষতিপূরণের টাকা গেছিল সেখানে বিরাট আর্থিক দুর্নীতির অভিযোগ করছেন আপনাদেরই নেতা কান্তি গাঙ্গুলি। 8,84,00,000 টাকা দুর্নীতির অভিযোগ। দেখুন, আপনাদের মনে থাকবে যে আমফানের পরে এইটা কান্তিদার বলেছেন, এটা নিশ্চয়ই এটাকে নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। এবং সুন্দরবনের ঘটনা, সুন্দরবনের পরিবেশ, ওখানে দুর্নীতি কি হচ্ছে না হচ্ছে, ফ্লাড রিলিফের দুর্নীতি কি হচ্ছে, এটা কান্তি গাঙ্গুলি যতটা ভালো জানবেন তা বাংলায় খুব কম মানুষ সেটা জানবেন, আপনারাও জানেন। অবশ্যই এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আপনাদেরকে আমি মনে করাই, আমফানের পরে, আমফান হয়েছিল আমার ধারণা যতদূর মনে পড়ছে এপ্রিল মাসের কোনো একটা তারিখে, এক মাসের মধ্যে মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমফানের, তারপর যাদের বাড়ি ভেঙে গেল, বাড়ি তৈরির টাকা আসলো এবং দেখা গেল যে এলাকায় এলাকায় তৃণমূলের নেতাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে। একই তৃণমূল নেতা, তার 3 তলা পাকা বাড়ি, তার নামে, তার বউয়ের নামে, তার শালীর নামে, পারলে তার বাড়ির পোষা কুকুরের নামে টাকা ঢুকছে আমফানের রিলিফের টাকা। তখন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছিলেন, বাংলার প্রতিটা বিডিও অফিসে, ব্লক অফিসে এবার এই তালিকা ঝুলিয়ে দেওয়া হবে, নির্দেশ দিচ্ছি আমি যে কোন কোন ব্লকে কে কে বেনিফিশিয়ারি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে বাড়ি চলে গেলেন, 5 বছর 6 বছর কেটে গেল, আজকে পর্যন্ত একটা ব্লক অফিসে বাংলার ওই তালিকা ঝোলানো হয়নি। আমরা নতুন সরকারের কাছে, আমরা বিজেপি সরকারের কাছেও আবেদন করছি, যদিও এটা আমি জানি এটা ওদের পক্ষে করা একটু মুশকিল আছে, কারণ সেই সময় যারা তৃণমূলের নেতা ছিল তারাই এখন অনেকে বিজেপির নেতা। তবু যদি বিজেপি সরকারেরও সদিচ্ছা থেকে থাকে, তাহলে বিজেপি সরকার যেন উদ্যোগ নিয়ে এই তালিকা প্রকাশ করে। আমফানের সময় 2020 সালে যখন আমফান হয়েছিল, আমফানের সময় কারা কারা এই দুর্নীতিটার সঙ্গে মানে কারা কারা বেনিফিশিয়ারি ছিল, তাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, যাতে করে কিনা এই দুর্নীতি যা যা হয়েছে যেন মানুষের সামনে আসে। পশ্চিমবঙ্গের তথ্য কমিশনের সদস্য ছিলেন রাজীব কুমারের স্ত্রী, তাকে পদত্যাগ করতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মনোনয়ন দিয়েছিলেন। সব জায়গায় কি স্বজন তো ঘোষিতভাবে নিজের লোককে সব জায়গাতে দিয়েছে, ওনাকে পদত্যাগ করতে হলো কেন? এগুলোকে তো একদম এসে সবার আগে ঝাঁটার বাড়ি মেরে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। এবং প্রত্যেকে এরা এই বিভিন্ন কমিশনে থাকতে থাকতে কী ভূমিকা করেছে, কী দুর্নীতি করেছে, সরকারের হয়ে কী বেআইনি কাজ করেছে, প্রত্যেকটাকে নিয়ে তদন্ত হওয়ার দরকার ছিল। পদত্যাগ করে পালিয়ে যেতে দেওয়া মানেও তো তাকে এক প্রকার বাঁচার সুযোগ করে দেওয়া। আমরা তো চেয়েছিলাম যে এদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হোক, কিন্তু দুর্ভাগ্যজনক একাধিকজন লোক এখন ঢুকে গেছে তৃণমূল থেকে বিজেপিতে। রাজীব কুমারও যদি কালকে বলে দেয় যে আমি রাজ্যসভার পদ ছেড়ে একবার বিজেপির হয়ে রাজ্যসভায় চলে যাবো, যেরকম শুভেন্দু শেখর রায়রা করলেন, যেরকম এই ইয়েরা করলেন, প্রকাশ সিং বরাইরা করলেন, যদি রাজীব কুমারও কালকে একই জিনিস করে, তাহলে রাজীব কুমারেরও 7 খুন মাফ হয়ে যাবে। এটাই দুর্ভাগ্য। কিন্তু তা আদারওয়াইজ স্বজন পোষণ তো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষিতভাবে স্বজন পোষণ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে মরিয়া, এবার তিনি হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তাকে উপেক্ষা করেই সুপ্রিম কোর্টে সরাসরি গেছেন এই আবেদন নিয়ে। দেখুন, সুপ্রিম কোর্টে কারোর যাওয়ার অধিকার রয়েছে, সুপ্রিম কোর্টে উনি যেতেই পারেন, কিন্তু আমরা এইটুকু জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা অপরাধ করেছে, যা যা এখনও পর্যন্ত তার নামে যা যা দুর্নীতির একাধিক তথ্য প্রমাণ রয়েছে, তাতে চাইলে অভিষেককে গ্রেপ্তার করে নেওয়া যায়। গ্রেপ্তার যদি অভিষেক হয়ে যায়, তাহলে কোনো বিদেশ যাওয়া হওয়া ছেড়ে দিন, ওই জেলের ওয়ার্ড থেকে বাথরুম যেতে পারবেন, বাথরুম থেকে আবার জেলের ওয়ার্ডে আসতে পারবেন। তার বাইরে তার বিদেশ যাওয়া, মহাকাশে যাওয়ার শখ আগামী কয়েক বছরের জন্য ঘুচে যাবে। কিন্তু কেন ভাইপোকে গ্রেপ্তারটা করা হচ্ছে না, কে ছেড়ে রেখেছে, এটাই আমাদের কাছে কৌতূহল। একদিন বলা হতো যে না, বিজেপি সরকার কেন্দ্রে আছে, রাজ্যে মমতা ব্যানার্জি সরকার, যদি অভিষেককে গ্রেপ্তার করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ব্যবহার করে সেন্টিমেন্টাল একটা ঝড় তুলবেন, তুলে নিজের সরকারকে বাঁচিয়ে নেবেন, পরের ভোটে আবার জিতে যাবেন, ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ। আজ কেউ কেউ আবার এই তথ্য দিত যে অভিষেক ব্যানার্জিকে ধরবে বলে চাপে রেখে মমতা ব্যানার্জিকে দিয়ে বিজেপি কর্মীদেরকে পশ্চিমবাংলায় প্রোটেকশনের ব্যবস্থা করছে কেন্দ্রের সরকার। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে না রাখা হয়, তাহলে পশ্চিমবাংলায় মমতার সরকার বিজেপি কর্মীদেরকে কচুকাটা করবে। এরকম নানা রকম থিওরি আমরা সেই সময় শুনতাম, বাজারে ঘুরতো। প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে এসে মিডিয়ার সামনে বিজেপি নেতারা বলতো তৃণমূলের ভাইপো গ্রেপ্তার হবে, কিন্তু আড়ালে আবদালায়, চায়ের দোকানে, বাসে, ট্রামে এই সমস্ত ন্যারেটিভ তৈরি করে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা হতো যে কেন মোদি অমিত শাহ আমলে অভিষেক গ্রেপ্তার হচ্ছে না। আজকে এই কোনো ব্যাখ্যাই আর রেলিভেন্ট নয়। আজকে দিল্লিতেও ওদের সরকার, রাজ্যেও ওদের সরকার। আজকে বিজেপি কর্মীদের প্রোটেকশনের জন্য, বিল পাস হওয়ার জন্য পশ্চিমবাংলায় মানে এমনকি তৃণমূল কংগ্রেসের 90% দলটাকেই বিজেপি নিজের মধ্যে সামিল করে নিয়েছে। আজকে আর কোনো কারণেই আর পিসি ভাইপোকে দরকার নেই। তারপরও কেন অভিষেক গ্রেপ্তার হচ্ছে না? এরপরও যদি না হয়, তাহলে আর কবে হবে? ও এখন বিদেশ যাবে বলে অ্যাপিল করছে, আজ বাদে কাল চলেও যাবে যদি গ্রেপ্তার না হয়।